মা জুবাইদার মতো একটা বাদশার বিবি হবে দেখেন, শর্ত লাগাইতেছে জীবনে এক ওয়াক্ত নামাজ কামাই দেয়া যাবে না রে হারুন। 3 নম্বরে প্রজাদের প্রতি কোনোদিন জুলুম করা যাবে না। 4 নম্বরে কোনোদিন ধনীর পক্ষ বিচারের সময় নেওয়া যাবে না। তোমরা রাজা বাদশারা শুধু ধনীদের পক্ষে নাও, গরিবের পক্ষ নাও। গরিবের পক্ষ নিতে হবে। 4টা শর্তের পরে বাবা জুবাইদার সাথে হারুন আর রশিদের বিয়ে হয়ে গেল। বিবাহের পরের থেকে নহরে জুবাইদা খনন করা আরম্ভ হয়ে গেল। হাজিদের জন্য পানির ব্যবস্থা হইল, যেটা এখনো পর্যন্ত আছে। আল্লাহু আকবার বলো। একটা মহিলার স্মৃতি এখনো বাবা সৌদি আরবের জমিনে আছে। এই মহিলার বাড়ি কিন্তু বাবা সৌদি আরবে না, এই মহিলার বাড়ি হইতেছে বাবা কই, ইরাকে। বুঝিয়ালন তাহলে এই মহিলাটা কত বড় ধার্মিক। এই মহিলার একটা ছেলে ছিল বাবা। এইবার আমার দিকে তাকাবেন, হারুন আর রশিদের একটা ছেলে ছিল মাত্র 28 বছর বয়স, জীবনে বিয়ে করে নাই। দেখো মা যেরকম সন্তান সেরকম। নাম ছিল তার প্রিন্স আব্দুল্লাহ। মা যখন বললেন আব্দুল্লাহ রে, দুনিয়ার কোন মায়ায় পড়িস না রে বাবা, আমার আল্লাহর জান্নাতের মায়ায় পড়। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বাবা বাবার টাকা পয়সা দেইকা পাপের কাছে লিপ্ত হইস না। তুই ইচ্ছা করলে নতুন নতুন মেয়ে প্রতিদিন ঘুমাইতে পারবি। বাবা আব্দুল্লাহ কোনোদিন কোনো জিনা করবি না, পাপের কাজ করবি না। আমি জুবাইদা তোরে বলে গেলাম, তুই যদি ভালো কাজ করুস আমি তোরে দুধের দাবি ছাইরা দিব বাবা। আমি তোরে বলবো আল্লাহ আমার আব্দুল্লাহর জান্নাত দিবা। বাজান হারুন আর রশিদের বিবির নাম ছিল জুবাইদা। এই জুবাইদাকে যখন প্রথম দেখতে গেছে হারুন আর রশিদ, হারুন আর রশিদ সামনে যে যখন জুবাইদারে বলছে, তুমি আমার পরিচিত মন্ত্রীর মেয়ে, তুমি শুধু একবার বলবা আমার চয়েস হইছে কিনা। হারুন আর রশিদকে দেখেই জুবাইদা বলে, আপনারে চয়েস করলে কি হবে? আপনার উপরেরটা সুন্দর হতে পারে, ভিতরেরটা কালো। আপনার কাছে আমি বিবাহ করার মতো আপনি আমাকে এবিলিটি নাই। হারুন আর রশিদ অত্যন্ত বাজান রাগী মানুষ ছিল। লাভ দিয়ে দাঁড়ায় বলে, তুমি কি জানো আমি কত ক্ষমতার মালিক? জুবাইদের সঙ্গে সঙ্গে বললেন, তুমি যত বড় ক্ষমতার মালিক হও, আমার আল্লাহর চাইতে বেশি ক্ষমতার মালিক না। এ হারুন, নিজেরে কি মনে করো হারুন? হারুন আর রশিদ বলে, যে এই মেয়েটা আমার নিয়ন্ত্রণ করতে পারবে ওরে আমি বিয়ে করব। আসলে তোরে আমার দরকার, বল তোরে কি করলে বিয়ে করতে পারবি? বাজান ওই জামানায় মেয়েরা ছেলে চয়েস করত, ওই জামানায় মেয়েরা ছেলেদেরকে চয়েস করত, এই জামানায় ছেলেরা মেয়েদেরকে চয়েস করে। ঠিক না বেঠিক? ওই জামানায় মেয়ের বাপের টাকা দিতে হইতো, এই জামানায় বাবা মেয়ের বাপ ছেলের বাপের টাকা দেয়, যেটাকে যৌতুক বলা হয়। এ যুবক, যে ব্যক্তি যৌতুক নিয়ে বিয়ে করবি, আল্লাহর কসম করে বলে গেলাম, সে জিনাকারের খাতায় কিয়ামতের মাঠে দাঁড়াবি। সঙ্গে সঙ্গে হারুন আর রশিদ বলে, জুবাইদারে তোরে বিয়ে করার লাগে আমার কি কি শর্ত লাগবে? জুবাইদা বলতেছে, 1 নম্বরে লাগবে একটা কাজ। কয় কি? আমি যখন আমার বাবার সাথে প্রথম হজে গেছি আমার বিয়ের আগে, আল্লাহু আকবার জোরে বলতে হবে, আমার বাবার সাথে আমি হজে গেছিলাম, আমার মায়ের সাথে আমি 2 বার হজ করছি, 1 বার উমরা করছি বিবাহের আগে। ও হারুন আর রশিদ, আবার মাঠে গেছি, যায় দেখি হাজিরের সবচেয়ে পানির কষ্ট করে বেশি। আরবার মাঠে হাজিদের কাছে কার পানিটা সবচাইতে বেশি কষ্ট। আমি তোমার কাছে 1টা টাকা মোহরের চাই না, একটা কাজ করবা, তুমি ইরাক থেকে মিষ্টি পানির ব্যবস্থা, 1500 কিলোমিটার রাস্তা, 5,500 কিলোমিটার রাস্তা, তুমি ডেরেন কেটে কেটে ইরাক থেকে আরাফার মাঠে পানি নিবা। লিল্লাহি তাকবীর। আমি আমার মা বোনদেরকে বলবো,
এটা তো জীবনও আপনি আপনার স্বামীর বিয়ের আগে বলবেন না মা, বরঞ্চ আপনি বলবেন আমার বিয়ে করতে হলে 10 ভরি স্বর্ণ দিতে হবে। আপনি বলবেন মা আপনি আমার একটা লাল বেনারসি শাড়ি দিতে হবে 10,500 টাকার, আপনি আমার এত ভরি স্বর্ণ দিতে হবে। বিয়ের আগে চুক্তিপত্র করে তারপরে প্রেমের বন্ধনে আবদ্ধ হন মা। আর দেখেন মা জুবাইদা কি বলে প্রথমে হারুন আর রশিদকে, আল্লাহ আপনাকে এত টাকা দিছে হারুন, আমি জানি আপনি আমার 300 350 ভরি স্বর্ণ 400 ভরি স্বর্ণ দিবেন। কারণ আগের মন্ত্রীর ছেলেরা ঠিক এইরকম প্রস্তাব দিয়ে গেছে, তাদের বায়োডাটার মধ্যে লেখা আছে আমারে কি কি দিবে। আমি আপনার কাছে কিছুই চাই না, 300 350 ভরি স্বর্ণ দিয়ে আমারে নিতে হবে না, ওই স্বর্ণের টাকা দিয়া আপনি আরো টাকা ভরিয়ে আপনার টাকা আছে আরাফার মাঠ পর্যন্ত হাজিদের পানির ব্যবস্থা করবেন, হাজিদের পানির ব্যবস্থা করবেন, হাজিদের পানির ব্যবস্থা করবেন। দেখবেন বাবা যারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, এখনো পর্যন্ত নহরে জুবাইদা রেডি, এখনো পর্যন্ত আরাফার মাঠ থেকে বাবা সেই ইরাক পর্যন্ত নহরে জুবাইদা পড়ে আছে গো। হাজিদেরকে যখন গাড়ি দিয়ে ঘুরাইয়া নহরে জুবাইদা দেখায়, এই 2 মাস আগেও বাবা নহরে জুবাইদা শুধু এত বড় কত বড় ওয়াল জানেন, 10 হাত পা আসলে একটা ওয়াল। কোটি জামানার লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া বাবা আরাফার মাঠ পর্যন্ত। সঙ্গে সঙ্গে হারুন আর রশিদ বললেন, যখন আমি বিয়ের কথা মনে নিছি আমি তোমার এই বিয়ে করব, এটা তো ভালো কাজ, আমি আরাফার পর্যন্ত হাজিদের পানির ব্যবস্থা করব। এবং আরাফার মাঠের জন্য পানি এইরকম মিষ্টি পানি বালতি ভরে ভরে ইরাক থেকে ঢালার জন্য আরাফার মাঠ পর্যন্ত পানি যায়, এরকম গোলাম বান্ধে আমি ফিট করে রাখবো, এরকম গোলাম বান্ধে আমি ফিট করে রাখবো। জুবাইদা বললেন 2 নম্বরে কাজ করতে হবে, জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দেয়া যাবে না। আমি আমার মা বোনদেরকে বলবো মা, একটা মহিলাই পারে তার স্বামীর মা জীবনের তরে অলি বানায় দিতে গো মা। বাড়ির মালিক বলতেছে হীরার আন্টি, এত দামি আন্টি আমি কোথায় দেব, কেমনে দিব, আমি তোমারে গত সপ্তাহে মারছি, তুমি অসুস্থ বলছো, উটের খাবার হয় নাই, আমি তাপ্পুর দিছি। আব্দুল্লাহ তুমি যদি হারুন আর রশিদের ছেলে হও, কেন আমার বাড়ির চাকর হইলা? প্রিন্স আব্দুল্লাহ কোরআনের আয়াত পরে বলে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি পাপের কাজ ছেড়ে দিবে, অহংকার ছেড়ে দিবে, আমার মাওলার ভয়ে জঙ্গলে ঘুরবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমার আল্লাহ তার জান্নাতুল মাওয়া দলিল দিবে। আল্লাহু আকবার জোরে বলো। এই আংটিটা আমার মার কাছে দিয়ে বললেন, এই আংটিটা বেচা লাগে নাই। 2 নম্বরে কোরআন শরীফটা দিয়ে বললেন, আপনার ছেলে আব্দুল্লাহ নাই, কারণ এই কোরআন শরীফটা আমার মা তেলাওয়াত করতো। আর আমার আব্বা যেন আমার জানাজায় না আসে, কারণ আমার আব্বা আমার জানাজায় আসলে হাজার হাজার মানুষ আসবে, আমার এত মানুষের দরকার নাই, অল্প কয়েকজন মানুষ নিয়ে আমার জানাজা করে দিয়ে। বালিক পাগলের মতো আব্দুল্লাহ রে তুই এতদিন পরিচয় দাস। আব্দুল্লাহ বলে কেন দেই নাই? আল্লাহ কোরআনে বলছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে নিজের গোপন করে আল্লাহর ভয়ে পাপের কাজ ছাইরা দিয়ে গোপনে ইবাদত করবে, আমার মালিক তারে, আমার বাপ হারুন আর রশিদ রে জান্নাত দিবে একটা, আর আমি গরিব রে জান্নাত দিবে 2টা, আমি গরিব রে জান্নাত দিবে 2টা। এই জন্য আমার পরিচয় কোনোদিন দেই নাই, আমার নফসের সাথে জিহাদ করছি। বাড়ির মালিক জড়াই ধরে বলে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ
যাইবার আগে পরিচয় দিলি কেন, 2 দিন আগে দিলি না? আমার মায়ের এই আংটিটার কোরআন শরীফটা দিবেন, কারণ আমার মা বলছিল খাবারের অভাব পড়লে আংটি বেঁচে খাস। আমার মালিক আমারে খাবারের অভাবে রাখে নাই, আমার কোনো খাবারের অভাব হয় নাই, আমার মালিক আমারে খাবারের রেজেকের অভাব দেয় নাই। হয়তো ঘুমের কষ্ট দিছে, উটের ঘরে ঘুমাইছি। শোনেন, এই আংটিটা আমার মায়ের দিয়েন। আর 2 নম্বরে, আমি 6 বছর আপনার বাড়ি চাকরগিরি করছি, 1 টাকাও বেতন নেই। আমার আপনারা বেতন ধরছিলেন, চাইরা না। এই কয় বছরে যে কয় টাকা হয় ওইটা দিয়ে আমার দাফন করেন। আমার বাবার টাকা দিয়ে আমার দাফন করেন। আমার আব্বা যদি শোনে আমি তার আদরের সন্তান, আমার আব্বা আমার স্বর্ণের সুতার কাপড় দিয়ে আমার দাফন করবে। আমি আমার বাবার টাকার দাফন চাই না, আমার বাবার টাকার দাফন চাই না। তোর পাও ধরছে এখন চিল্লাবি আর কানবি। ইলিয়াসুর রহমান জিহাদের বাবাও একদিন আমারে মারছিল, আমার মা একদিন আমারে মারছিল রে ভাই। কেন মারছিল জানোস? আমি মাদ্রাসায় যাই না, এই জন্য আমার মা আমারে মারছিল। আমার 12 বছর বয়সে আমি মাদ্রাসায় যাই না, 2 মাস বয়স হয়ে গেল। এইখানে অনেক মায়ের ভক্ত আছো, আমি জানি কেন এই কথাটা বলি। তোরা তো মা বাবা রাইখে ইটালি যাবি, জার্মান যাবি, জাপান যাবি। খবরদার ভাই, কোনোদিন মায়ের চোখের পানি জড়াইস না। তোর জন্য জান্নাত অপেক্ষা করতেছে। যারা দেখবি ইটালি, জার্মান, জাপান যাবি, মায়ের দোয়া নিয়ে যাবি। কোনদিন তুই লিবিয়া 1 মাসও বসে থাকবি না, মার মুখে চুমা দিয়ে যাবি, মা দোয়া কইরো আমি যেন 1 সপ্তাহের ভিতর চলে যেতে পারি। আমি কসম করে বলে গেলাম, তোর মার যায় নামাজের চোখের পানি দালাল 1 টাকাও নিতে পারবে না ভাই। অনেকে আছো, কালকে গোয়াল দিও বলছি, তুমি দালালদের টাকা দাও, লাখ লাখ টাকা, 20 লাখ টাকা কন্ট্রাক্ট থাকে, 30 লাখ দেওয়ার পরও পার করে না। কেমনে করবে? ওই 30 লাখ তোমার 10 লাখ দালালরে মাফিয়ারে না দিয়া আল্লাহর ঘরে মসজিদে 10,000 টাকা দিয়া সেজদায় পড়ে কাইন্দা বইল, আল্লাহ আমার কলিজার জাদু জীবনে কোনোদিন একটা পানের থালো ভাত না খায় নাই, আমার পোলা না খায়া রইছে, তুমি আমার ছেলেটারে পার করে দাও, আমি তোমার ঘরে 10,000 টাকা দিলাম। বান্দা, তুই যদি নিজেরে মিটাইয়া দেস, তুই যদি নিজের সব কিছু বাইর করে দিয়া নিজের ছোট মনে করে পাপের কাজ ছাইরা দেস, আমি আল্লাহ তোরে জান্নাত দেব 2টা। বান্দা, এটা আমার কথা না, ও ভাই আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ তোমার কোরআনের তাফসীর শুনিয়া যারা খামার পাড়া কান্দে, এদের মধ্যে কার জানো আমার মতো মা নাই রে মা রে মা। কার জানো বাবা নাই গো, ওই যাবার বাবা কান্দে আর কই ওরে মারে। অনেক প্রবাসী এই দিগল পাড়ায়, কুলিয়া, এই খাবার পাড়া, ইটালি যাইবার সময় মার হাতের গরম ভাত খাইয়া গেছো ভাই। ইটালি এখনো কাগজ হয় নাই, আসতেও পারো নাই। হঠাৎ করে কানে খবর গেছে তোমার মা তোমার টেনশনে মারা গেছে। তুমি 5 বছর পরে দেশে আইসে দেখছো মার কবরের উপরে ঘাস হয়ে রয়েছে। মায়ের ঘাসগুলা পরিষ্কার করো আর কান্দো আর বলো, মারে আজকে আমি গ্রিন কার্ডও পাইছি মা, কোটি কোটি টাকার মালিক হইছি, কিন্তু তোরে আর বাড়িতে আইসা পাইলাম না রে মা। পৃথিবীতে একটা বাচ্চা জান্নাতে গেছে দুনিয়ার থেকে, যার মতো কঠিন সংসর্গের বাচ্চা পৃথিবীতে জন্ম নেয় নাই। তার নাম হারুন আর রশিদ। হারুন আর রশিদ স্বর্ণের খাটে ঘুমাইতো, রূপার খাটে, রূপার চেয়ারে বসতো,
স্বর্ণের প্লেটে খাবার খাইতো বেটা। পৃথিবীতে তার বাবা প্রেসিডেন্ট ছিল, তার দাদা প্রেসিডেন্ট, তার পরদাদা প্রেসিডেন্ট। এত বড় প্রেসিডেন্ট এই ইরাকের জমিনে, এই ইরাকের জমিনে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? কষ্ট হইতেছে 2 মিনিট। ওইসে করবানেরা এই ভাই বন্ধ করো তো মেম্বার। একটা চায়না সেট লইছে, 7-8 বাটন খালি টিন 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 টিন। ভালো টাইফুন চালাও, আওয়াজ আসে তো ওয়া থুইছো দেখাও আমার ওইটা দেখো। ঠিক আছে, ওটা বুট করে তো, আমি তো মনে করছি এটা খুব ভালো মানুষ, যেরকম মারহাবা। যদিও রংটা কালো, ভিতরটা সাদা। আমি ওর অনেক আগের থেকে চিনি। তোমার তো আব্বা নাই না? কি এটা? আরে পরে দিতে হয়, তাই আহো আগের থেকে কইয়া মুনাজাত করে জায়গা। লিল্লাহি তাকবীর। রেডি আছেন তো আপনারা? পৃথিবীতে সবচেয়ে বড় বাদশা আমাদের দেশে যেগুলো এমপি মন্ত্রী দেখেন, এগুলো তো বেশিরভাগ বোতলখোর। কথা কন না কেন? রাজর আইবো, এই মাদারীপুর আইবো, আগের এগো মতো নেতা পাত্তি নেতারে কয়ে দেয় একালি রেডি রাখিস, একালি মুরগির ডিম না, বোতলও না, ডানা কাটা পরি। ভালো করে বুঝিস বেটা, এগুলো ইলিয়াস রহমান যদি আজকে তে জানে না। কারণ পৃথিবীর বহুত দেশে, এই যে থাইল্যান্ডে ঘুরে এলাম, যাইতে সব শান্ত হয়ে যেতে কাবে কইছে। লিল্লাহি তাকবীর। জুমার নামাজ পড়তে গেছি ব্যাংককে, নানা শহরে। আমার কাছে হাদি ভাই যায় কইেন না আমার নাম, আপনি তো আমার মুখ ফোরা কোনখানে কয়ে দিবেন ছাতা যাই না লেবা মেহেনে আছি। সবার ফ্ল্যাট আছে মেয়ে থাইল্যান্ডে, ব্যাংককে। আল্লাহ ভালো রাখুক, যেরকম আমিন। বাবা, মানুষ ভুল করবে, ভুলের ঊর্ধ্বে কেউ না। আমিও ভুল করি, তাই না? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, যেরকম আমিন, যেরকম আমিন। এই পৃথিবীতে সবচেয়ে দামি বাদশা, দামি সন শওকতের সাথে বাচ্চা ছিল, নাম কি? হ্যাঁ, যেই হারুন আর রশিদের বাড়ির দরজা ছিল স্বর্ণের, রাস্তা ছিল স্বর্ণের ইটা দিয়ে বানানো। উনি ছিলেন সুলাইমান নবীর বংশের মানুষ। আমি আর ওয়াজি করি, মেম্বার বুতুম পেশার মতো নিচে মাথা দিয়ে বয়ে নিছে। আল্লাহুম্মা দলের বিরুদ্ধে হয়ে গেছে, বুঝছি তো। লিল্লাহি তাকবীর। আরে মেম্বার দিয়ে তোমারও কইছি শান্তি। বেটা হিসাব করতেছে কোন রাস্তা এখনো পাকা করতে পারি নাই। হুজুর আইছে কেতা মেতা কেতা জাকা নাকা জাকা নাকা। হুজুর তো আমার বৈক্য থইবে মুনাদের সময়, ঠিকই বৈক্য থইয়ে যাবে, এরকম রাস্তা থাকেনি। বেটা যদি মেম্বার হয়, তবে শুনছি আমার একটা শুভ সংবাদ জানাইছে, রাস্তাটা খুব তাড়াতাড়ি পাকা হয়ে যাবে। আর ভাই আপনাকে কি ছাতা কম, আমার বাড়ির সামনে সাকিব খানের বাড়ির সামনেটা হইছে, আমারটা হইছে। আল্লাহ ভাই আমারে বলছে ওয়াজের 2 দিন পরে রাস্তা পাকা হবে ইনশাআল্লাহ, বলেন। ভাইঙ্গে আবার নতুন করে করবে। লিল্লাহি তাকবীর। এই আশার আলো খালি হুইনা গেলাম, আল্লাহ আর আয়া দেখতে পারবো কিনা জানি না। আবার আয়া দেখবো যে আবার ওরকম গত হয়ে গেছে আস্তে আস্তে। কেন যে কবে জানি আনছে, আবার 4 বছর পরে আনছে আমারে। তা আমি আইতে তো গাতা এমনি, আমার এর আগামী বছর আনবো। ঠিক আছে, পাকা হোক, জোরে কর লিল্লাহি তাকবীর। আমিও হন্তাছি আমার বাড়ির সামনে ওইটা বলে পাকা হইল। আপনাকে দাওয়াত দিব। আমি একটা বাড়ি মাদ্রাসা করতেছি, আলহামদুলিল্লাহ বলে। বাড়ির ভিতরে মাদ্রাসা করবো, জোরে কর আমিন। বাড়ির পিছনে বেড়ে 3 কোটির উপরে গেছে গা, তাহলে বুঝানো এটা কি বানাইছি, দেখলে ভালো লাগবে, জোরে কর আমিন। খালি কোন হুজুরে টাকা নিয়ে বোর পদে পড়ে না, আমাকে টাকা সব মসজিদ মাদ্রাসায় যায়। লিল্লাহি তাকবীর। দেখে আইছস না, 4 কোটি 35 লাখ টাকা খরচ করেছে ঢাকা কেরানীগঞ্জে সার্বিক কাউন্টারের সাথে মসজিদ বানাইছে। এই বেটা নিজের কষ্টের এই ওয়াজের টাকা। আজকেও 1,60,000 টাকা আমাকে গ্রামের মসজিদে যে গোশকান্দি কইছ না দিয়া তো কই ওয়াজাইছে। তারপরে যে ইসুফপুর কালকে যে ওয়াজ করছি, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর গজব দেশ আজকে 1 লক্ষ টাকা ইসুফপুর মসজিদে দিয়া ওয়াজাইছি। তোর কত হইলো?
60,000 দিয়ে ওয়াজে আইছি, তামাকো টাকা কমবে কে? বোতল বেচে কামাইছি না ইয়াব্বা বেচছি? তোমাদের মতো কলিজার টুকরা ভাইরা এবং ইট কিনে আজকে বিল দিয়া তারপরে আইছি। ভাইরা কালকে দেখছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আল্লাহ রাস্তায় দিব, আল্লাহ আমারে দিব, কইতে দেব হে জানে, আমি জানি না। আলহামদুলিল্লাহ বলেন। এরকম মেম্বারের মধ্যে একজন মুসাফা করে গেবে, হুজুর আপনার মার নামে মসজিদ করতেছেন, আমারও তো মা নাই, আমার মার জন্য আপনার মা, আপনি তারা খাবেন না, আপনার মায়ের মসজিদে দিয়ে হুজুর। আমি 50,000 টাকা দিলাম। ওই ভাই কইব, হুজুর আমারও তো মা নাই, আমি তো এককালীন 20,000 টাকা দিতে পারি না, আজকে আপনারা পাইছি আপনার মায়ের মসজিদের ঢাকা 3 তলার ছাদ হইব, আমি 5,000 টাকা দিলাম, 10 বছর সিমেন্টের দাম। খোদার কসম, এরকম দিতে দিতে দেখা গেছে আমার মাও জান্নাতি, আপনার মাও জান্নাতি। আল্লাহ কই থেকে দিবে আল্লাহ নিজে জানে, আমি জানি না। কথা ঠিক না বেটে? তাকানের দিকে লিল্লাহে তাকবীর। হারুনা রশিদ যখন প্রথম বিয়ে করতে গেছে, দেখেন হারুনা রশিদের বউটা কি জিরিকাল, আর আমাগো বউ কি, বউর কারণে কিন্তু আমরা পাপ বেশি করি। ওই সুন্নি খালি স্বামীর পকেটে হাসুরি করে আর বাপের বাড়ি জুলা করে। মহিলারা এখন যাইব গা, যাবগা। এই যে মেম্বার কইছে বাপের বাড়ি টানে, তাহলে ঠিক আছে, আমার বউ আছে। লিল্লাহে তাকবীর। মেম্বারের বউ আজকে বালিশ চাপা দেবে বেটার, আমি কয়ে গেলাম দেখো, আমার কিন্তু দোষ না। আজকে কব তুই হয়নি হুজুর লেগে হয়াল দিছি, তোরে কবে আমি আমার বাপের বাড়ি শুরু করছি? লিল্লাহে তাকবীর। ওই টানা মানেই তো তোমার টাসুরি করো, হেনে দেয়া মকিও হেনে দেয়াই তো, টানা মানেই তো এটা। কথা কর না কেন? বাপের বাড়ি টানে না, স্বামীর বাড়ি কেন হয়নি জুলা হরে। কথা কর। হারুনা রশিদের জীবনে প্রথম বিয়ে করতে গেছে বেড়া বাচ্চা হারুনা রশিদ, যার বাবা ছিল পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় তেজস্ব বাচ্চা, তার দাদাও ছিল তেজস্ব বাচ্চা, তার দাদাও ছিল তেজস্ব বাচ্চা, তার দাদাও ছিল তেজস্ব বাচ্চা। কিন্তু দেখ তার থেকে কেমনে হয়। হারুনা রশিদ বিয়ে করতে গেছে, তার 3 বন্ধু কয়, দোস্ত ইরাকে তো স্বরাষ্ট্রমন্ত্রী একটা মাইয়া আছে, কি কঠিন জিনিস। বাড়া খামার পাড়া হইতে পারে, ভাঙ্গাচুরা রাস্তা, কিন্তু জিনিস একখান ফোর্সে। কার? কয় মেম্বারের মাইয়া। হাসবা না, মেম্বারের মাইয়াই নাই। হাসতাছো কে? হ্যাঁ মাল আছে না বাবা ওইটা। মুসলমানে বলে তাকাই দিকে, আজকে মা বোনদেরকে কোথায় নিয়ে গেছিস তোরা? মা বোনদের রাস্তা দিয়ে গেলে কয়, দোস্ত একখান যায়। তুই যার ওই কথাটা বললি, ওটা তোর মাও তো হতে পারে, তোর আপন বোনও তো হতে পারে। নাউজুবিল্লাহ বলবে না? তুই পরের মেয়েকে সম্মান করবি, তুই তোর মেয়ের সম্মান পাবি। তুই পরের মেয়েরে মাল বলবি, তোর মেয়ের আর একজনের জেনাকার মহিলা বলবে। অপেক্ষা করবে। আল্লাহ হেফাজত করে, আমিন। এই সমস্ত কথা থেকে যারা হেফাজত করতে পারবি, তাদের সামনে আল্লাহ কোরআনে বলল, আমার কোরআনের আয়াত, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া। একটা মেয়ে দেখলে তোর অন্তরে কবে কি জিনিস যায় রে, ওই কথাটা বলবি না, চোখ আরেক দিকে ঘুরে বলবি না, রে এ আমার মা, এ আমার ছোট্ট বোন। খোদার কসম তুই জান্নাতি, তুই জান্নাতি, তুই জান্নাতি, তুই জান্নাতি বেটা। আজকের ও যুবক আমার দিক তাকা, যুবক বয়সে 25 বছর বয়সে হারুনা রশিদ বাচ্চা, বাবা মারা গেছে, বাচ্চা বিয়ে করবে। বন্ধু কয়, দোস্ত মাইয়া তোর কম দেখলাম না, আমি প্রতিদিন তো মদ মুদ খাই, আমার একটা টেডি মাইয়া লাগবে, কিন্তু মনে রাখবি দোস্ত আমার বউটা হতে হবে 1 নম্বর নামাজি, তা না হলে আমি ভালো আর কোনো সুরাত দেই না। কি কয়? আমার বিবিটা হতে হবে 1 নম্বরে। দোস্ত দেখতো ভালো একটা মেয়ে পাওয়া যায় কিনা, তালাশ করতে করতে বলে, দোস্ত একটা মেয়ের সন্ধান পাইছি, খুব ভালো মহিলা, খুব ভালো ভালো মহিলা। হ্যাঁ কোথায়? দোস্ত ইরাকের অমুক শহরে, কিন্তু তোরই স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে। যেরকম মারহাবা। বাজান এই কথাটা যখন বলছে, বাচ্চা হারুনা রশিদ বন্ধু বান্ধবকে নিয়ে গেছে মেয়ে দেখতে। বাজান হারুনা রশিদের বিবির নাম ছিল জুবাইদা। এই জুবাইদাকে যখন প্রথম দেখতে গেছে হারুনা রশিদ সামনে যে যখন জুবাইদারে বলছে, তুমি আমার পরিচিত মন্ত্রীর মেয়ে, তুমি শুধু একবার বলবা আমার চয়েস হয়েছে কিনা। হারুনা রশিদকে দেখে জুবাইদা বলে, আপনারে চয়েস করলে কি হবে? আপনার উপরেরটা সুন্দর হতে পারে, ভিতরেরটা কালো।
আপনার কাছে আমি বিবাহ করার মতো আপনি আমাকে এবিলিটি নাই। হারুন আর রশিদ অত্যন্ত বাজান রাগী মানুষ ছিল, লাভ দিয়ে দাঁড়ায় বলে, তুমি কি জানো আমি কত ক্ষমতার মালিক? জুবাইদের সঙ্গে সঙ্গে বললেন, তুমি যত বড়ই ক্ষমতার মালিক হও, আমার আল্লাহর চাইতে বেশি ক্ষমতার মালিক না। এ হারুন, নিজেরে কি মনে করো হারুন? হারুন আর রশিদ বলে, যেই মেয়েটা আমার নিয়ন্ত্রণ করতে পারবে ওরেই আমি বিয়ে করব। আসলে তোরে আমার দরকার, বল তোরে কি করলে বিয়ে করতে পারবি? বাজান, ওই জামানায় মেয়েরা ছেলে চয়েস করত, ওই জামানায় মেয়েরা ছেলেদেরকে চয়েস করত, এই জামানায় ছেলেরা মেয়েদেরকে চয়েস করে। ঠিক না বেঠিক? ওই জামানায় মেয়ের বাপরে টাকা দিতে হইতো, এই জামানায় বাবা মেয়ের বাপ ছেলের বাপরে টাকা দেয়, যেটাকে যৌতুক বলা হয়। এ যুবক, যে ব্যক্তি যৌতুক নিয়ে বিয়ে করবি, আল্লাহর কসম করে বলে গেলাম, সে জিনাকারের খাতায় কিয়ামতের মাঠে দাঁড়াবি। সঙ্গে সঙ্গে হারুন আর রশিদ বলে, জুবাইদারে তোরে বিয়ে করার লাগে আমার কি কি শর্ত লাগবে? জুবাইদা বলতেছে, এক নম্বরে লাগবে একটা কাজ। কয় কি? আমি যখন আমার বাবার সাথে প্রথম হজে গেছি আমার বিয়ের আগে, আল্লাহু আকবার জোরে বলতে হবে, আমার বাবার সাথে আমি হজে গেছিলাম, আমার মায়ের সাথে আমি 2 বার হজ করছি, 1 বার উমরা করছি বিবাহের আগে। ও হারুন আর রশিদ, পার মাঠে গেছি, যায় দেখি হাজিরের সবচেয়ে পানির কষ্ট করে বেশি। আরবার মাঠে হাজিদের কাছে কার পানিটা সবচেয়ে বেশি কষ্ট। আমি তোমার কাছে 1 টাকা মোহরের চাই না, তুমি একটা কাজ করবা, তুমি ইরাক থেকে মিষ্টি পানির ব্যবস্থা, 1500 কিলোমিটার রাস্তা, সরি 5,500 কিলোমিটার রাস্তা, তুমি ডেরেন কেটে কেটে ইরাক থেকে আরাফার মাঠে পানি নিবা। লিল্লাহি তাকবীর। আমি আমার মা বোনদেরকে বলবো, এটা তো জীবনও আপনি আপনার স্বামীর বিয়ের আগে বলবেন না মা, বরঞ্চ আপনি বলবেন আমার বিয়ে করতে হলে 10 ভরি স্বর্ণ দিতে হবে। আপনি বলবেন মা, আপনি আমার একটা লাল বেনারসি শাড়ি দিতে হবে 10,500 টাকা, আপনি আমার এত ভরি স্বর্ণ দিতে হবে। বিয়ের আগে চুক্তিপত্র করে তারপরে প্রেমের বন্ধনে আবদ্ধ হন মা। আর দেখেন মা জুবাইদা কি বলে প্রথমে হারুন আর রশিদকে, আল্লাহ আপনাকে এত টাকা দিছে হারুন, আমি জানি আপনি আমার 300 350 ভরি স্বর্ণ 400 ভরি স্বর্ণ দিবেন। কারণ আগের মন্ত্রীর ছেলেরা ঠিক এইরকম প্রস্তাব দিয়ে গেছে, তাদের বায়োডাটার মধ্যে লেখা আছে আমারে কি কি দিবে। আমি আপনার কাছে কিছুই চাই না, 300 350 ভরি স্বর্ণ দিয়ে আমারে নিতে হবে না, ওই স্বর্ণের টাকা দিয়া আপনি আরো টাকা ভরিয়া আপনার টাকা আছে, আরাফার মাঠ পর্যন্ত হাজিদের পানির ব্যবস্থা করবেন, হাজিদের পানির ব্যবস্থা করবেন, হাজিদের পানির ব্যবস্থা করবেন। দেখবেন বাবা যারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, এখনো পর্যন্ত নহরে জুবাইদা রেডি, এখনো পর্যন্ত আরাফার মাঠ থেকে বাবা সেই ইরাক পর্যন্ত নহরে জুবাইদা পড়ে আছে গো। হাজিদেরকে যখন গাড়ি দিয়ে ঘুরাইয়া নহরে জুবাইদা দেখায়, এই 2 মাস আগেও বাবা নহরে জুবাইদা শুধু এত বড়, কত বড় ওয়াল জানেন? 10 হাত পাশ হলো একটা ওয়াল। কোটি জামানার লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া বাবা আরাফার মাঠ পর্যন্ত। সঙ্গে সঙ্গে হারুন আর রশিদ বললেন, যখন আমি বিয়ের কথা মনে নিছি, আমি তোমার এই বিয়ে করব, এটা তো ভালো কাজ, আমি আরাফার পর্যন্ত হাজিদের পানির ব্যবস্থা করব, এবং আরাফার মাঠের জন্য পানি এইরকম মিষ্টি পানি বালতি ভরে ভরে ইরাক থেকে ঢালার জন্য আরাফার মাঠ পর্যন্ত পানি যায়, এরকম গোলাম বান্ধে আমি ফিট করে রাখবো, এরকম গোলাম বান্ধে আমি ফিট করে রাখবো। জুবাইদা বললেন, 2 নম্বরে কাজ করতে হবে, জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দেয়া যাবে না। আমি আমার মা বোনদেরকে বলবো, মা একটা মহিলাই পারে তার স্বামীর মা জীবনের তরে অলি বানায় দিতে গো মা। মা জুবাইদার মতো একটা বাদশার বিবি হবে, দেখেন শর্ত লাগাইতেছে, জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দেয়া যাবে না রে হারুন।
তিন নম্বরে প্রজাদের প্রতি কোনোদিন জুলুম করা যাবে না। চার নম্বরে কোনোদিন ধনীর পক্ষ বিচারের সময় নেওয়া যাবে না। তোমরা রাজা বাদশারা শুধু ধনীদের পক্ষে নাও, গরিবের পক্ষ নাও। গরিবের পক্ষ নিতে হবে। চারটা শর্তের পরে বাবা জুবাইদার সাথে হারুন আর রশিদের বিয়ে হয়ে গেল। বিবাহের পরের থেকে নহরে জুবাইদা খনন করা আরম্ভ হয়ে গেল। হাজিদের জন্য পানির ব্যবস্থা হইল, যেটা এখনো পর্যন্ত আছে। আল্লাহু আকবার বলো। একটা মহিলার স্মৃতি এখনো বাবা সৌদি আরবের জমিনে আছে। এই মহিলার বাড়ি কিন্তু বাবা সৌদি আরবে না, এই মহিলার বাড়ি হইতেছে বাবা কই? ইরাকে। বুঝিয়ালন তাহলে এই মহিলাটা কত বড় ধার্মিক। এই মহিলার একটা ছেলে ছিল বাবা। এইবার আমার দিকে তাকাবেন, হারুন আর রশিদের একটা ছেলে ছিল মাত্র 28 বছর বয়স, জীবনে বিয়ে করে নাই। দেখো মা যেরকম সন্তান সেরকম। নাম ছিল তার প্রিন্স আব্দুল্লাহ। মা যখন বললেন আব্দুল্লাহ রে, দুনিয়ার কোন মায়ায় পড়িস না রে বাবা, আমার আল্লাহর জান্নাতের মায়ায় পড়। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বাবা বাবার টাকা পয়সা দেইকা পাপের কাছে লিপ্ত হইস না। তুই ইচ্ছা করলে নতুন নতুন মেয়ে প্রতিদিন ঘুমাইতে পারবি। বাবা আব্দুল্লাহ কোনোদিন কোনো জিনা করবি না, পাপের কাজ করবি না। আমি জুবাইদা তোরে বলে গেলাম, তুই যদি ভালো কাজ করুস আমি তোরে দুধের দাবি ছাইরা দিব বাবা। আমি তোরে বলবো আল্লাহ আমার আব্দুল্লাহর জান্নাত দিবা। মা যদি আল্লাহরে পাইতে হয় মা, তাহলে তো এই বাবার রাজপ্রাসাদে থেকে পাবো না মা। একটা কাজ করি কি, আমি জঙ্গলে চলে যাই। এ যুবক এবার টাকা দেখ, নফসের সাথে জিহাদ করে কয় জঙ্গলে চলে যাই। মা বলে যা জঙ্গলে। মা বেডিংটা বাইন্ধা দিলেন। হারুন আর রশিদের ছেলে প্রিন্স আব্দুল্লাহকে যখন বেডিংটা বাইন্ধা দেয় মা, মার হাতে 12 আনা একটা আংটি ছিল, হীরার আংটি। ওই আংটিটা আব্দুল্লাহর হাতে এইভাবে পরাই দিয়ে বলে, বাবা আমি জানি তুই জঙ্গলে চলে যাবি, যদি তোর ক্ষুধার কষ্ট হয় এই আংটিটা অনেক টাকা বেচতে পারবি, বেচে বেচে খাবি, তবু কারো কাছে খয়রাত করে খাবি না। দরকার হয় উটের রাখালগিরি করবি, ছাগল বকরির রাখালগিরি করবি, কাউরে বুঝতে দিবি না তুই হারুন আর রশিদের পোলা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর মাত্র 5টা মিনিট আমার দিকে তাকায় থাকবেন। বাচ্চা হারুন আর রশিদের ছেলে আব্দুল্লাহ চলে গেলেন বাবার জেলা সাইরা। ধরেন আপনি মাদারীপুরের ছেলে, আপনি চলে গেলেন এখান থেকে মুন্সিগঞ্জ। লিল্লাহি তাকবীর। আর ওইটা তো এই জামানার লোক না যে হারুন আর রশিদ কে, হারুন আর রশিদের পোলা মাইয়া গোষ্ঠী সুদ্ধা কে কয়টা, এটা ইউটিউবে দেখা যায়। কথা কর না কেন? ওই জামানায় তো এরকমই ইলেকট্রিক মিডিয়াই ছিল। কে হারুন আর রশিদ রাস্তা দিয়ে হাঁটতে কেউ চিনত না। এই মুসলমানের পোলা, এখান থেকে মুন্সিগঞ্জ, আপনি এখান থেকে মুন্সিগঞ্জ যাই এক বাড়িতে যে চাকর থাকলেন উটের রাখাল, কিন্তু হারুন আর রশিদের ছেলে প্রিন্স আব্দুল্লাহ বাড়ির মালিক রেজা কয় আমার চাকর রাখবেন। এবার কানবি অন্তরের সাথে যে হাত কারে কয় যুবক যখন বলছে তোমাকে কি জোর নাই ওগুলো পিডানের, এরকম না। এ বেটা ডিস্টার্ব করিস না ভাই, তুই আল্লাহর ওলি, তা না হলে ডিস্টার্ব করবি। কালকে তোর মোটরসাইকেলতে পড়িয়া তোর মাজার আড্ডি শেষ, 3 লাখ লাগবো চান্দু চাচা। তুই কথা কইস না, তোর বাংলা লাগে তুই বউলিয়ে যে ঘুমাগা, অথবা তোর ডার্লিং কই আছে সেইখানে যা। বাট পার। লিল্লাহি তাকবীর। এই মাহফিলটা তোর বাপের টাকায় হয় নাই, এই মাহফিলটা প্রবাসী এবং আমার এই ভাইদের অক্লান্ত পরিশ্রম হয়েছে। তোর কারণে যদি নষ্ট হয়ে যায় বিচার আল্লাহর কাছে দিয়ে গেলাম। তোর চাইতে কত বড় ক্ষমতার মালিক, তোর চাইতে কত বড় ক্ষমতার মালিক জীবনের তার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। তোর মতো কত পাত্তি নেতা যায় দেখে জঙ্গলে ঘুমাইতেছে পুলিশের ডরে, পিটানির ডরে। চুপ থাক, আর মাত্র 2টা মিনিট। লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে? হারুন আর রশিদের ছেলে একবারে গোলাম থাইকা
এই মাইকে জবাস করতে পারবেন কল্পনাও করি না। এই মুসলমানের পোলা যখন কইছে আপনার বাড়ি আমি চাকর থাকতে চাই, এখন ওই বাড়ির মালিক বলতেছে আপনার চেহারায় ব্যাস বসে তো মনে হয় আপনি চাকর না, তা আপনি চাকর হইবেন কেন বলেন তো? বলে অনেক সময় চেহারায় বোঝা যায় না কিন্তু কামে বোঝা যায়। আপনি আমার দেয়ান উঠে রাখালগিরি করতে আমি পারবো, ঠিক আছে কয়টা উঠ রাখালে ঘাস খাওয়াইতে পারবা? আমি অন্তত 30টা উটেরে নিজের হাতে খাওয়াইয়া পেট ভরাইতে পারবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কিন্তু আপনার সাথে আমার শর্ত থাকবে, 30টা উটের পেট ভরার পরে আমি কিন্তু আর কাম করব না, আমি তখন একটু বাকি এক্সট্রা কাম মসজিদে যে করব। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আবার আসবো আপনার সাথে, আবার দেখা হবে। শুধু আজকে বলে যে রাত 11:30 পর্যন্ত আমার একটা ইচ্ছা ছিল যে 11:30 পর্যন্ত করবো, 9:30 উঠছি, 11:30 শেষ করব। আজকের মতে যাই, আবার দেখা হবে বলবো তুই যে জোরে কস না। লিল্লাহি তাকবীর। আপনার চোখে অনেক পানি দেখছে, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। জোরে কোন আল্লাহু আকবার বলেন তো। এই কোণার থেকে একটা আওয়াজ করবে না, ব্যাক সাউন্ড। এই মগা তোর সুবহানাল্লাহ কইতে হবে না, চোখ তাকানি দিকে। হারুন রশিদের ছেলের সাথে এত বড়, যার বাবা স্বর্ণের খাটে ঘুমায়, স্বর্ণের প্লেটে পোলা পান্ডে খাওয়ায়, আজকে এই পোলাটা 3টা পোলার মধ্যে প্রিন্স আব্দুল্লাহর মা বিদায় দিয়ে দিছে, যা তোর বাবা স্বর্ণের খাটে ঘুমাইতি, স্বর্ণের খাট বাদ দে, তোর বাপ রূপার চেয়ারে বসায় বাদ দে, নফসের সাথে জিহাদ কর, যা জঙ্গলে আল্লাহরে পাইবার জন্য। মা যাইতেছি, হীরার আংটি দিয়ে দিছে, বিপদে পড়লে এটা বেছে বেছে খাবি, ভিক্ষা করে খাবি না, তার করে কাজ করে খাবি। বলে 30টা উঠলে যখন খাবার শেষ হয়ে যাবে, আমি কিন্তু আপনার আর কোনো কাম করবো না, আমারে বেতন দিতে হবে না, আমার পেটে ভাতে রাখলেই হবে। কাপড় চোপড় আপনার একটা লুঙ্গি আর আমার একটা পাঞ্জাবি মাসে দিলি হয়েছে, কিন্তু আমার একটা শর্ত কি, আমার একটা কম্বল দিয়ে না, আর একটা জায়নামাজ দিয়ে না, আর একটা তসবি দিয়ে না। কোরআন শরীফ দিতে হবে না, কোরআন শরীফ আমার মা দিছে। আমার মা আমার 2টা জিনিস দিছে, তার ভিতরে একটা কোরআন শরীফ আর একটা জিনিস আমার ব্যাগে আছে, ওইটা আপনার দেয়া। ও আচ্ছা তাই না, ঠিক আছে, কোরআন শরীফ তোমার মা দিছে, হ্যাঁ থাকো। ওই যে উটের তাবু আছে ঘর, ওইখানে তোমার খাবার দাবার, এই যে তোমার পাতিলা, এই যে টিফিন কারির বাটি, তোমার খাওয়ার সময় খাওন দিয়ে যাবে। তোমার চেহারাটা অনেক সুন্দর তো, রোদ্রে বেশি সময় কাজ করতে হবে না, উটরে খাওয়াইলে পেট ভরলেই তুমি আয়া পড়বা। আজকে উটের খাবারটা দিতে দেরি হয়ে গেছে, আব্দুল্লাহর 2টা থাবুর দিছে। সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় বাচ্চা, তেজস্ব ছেলে বাচ্চা ছিল হারুন রশিদ, যার কথা কোরআনে তাফসীরে আসছে। তার ছেলের থাপ্পড় দেন কি মনে করে? হে আমার খাবার পাড়ার যুবক ভাইরা, নিজেরে পারবি এইভাবে অন্তরের সাথে জিহাদ করতে? যদি তুই খামার পাড়ার ইটালির ওয়ালার পোলা হস, মোটরসাইকেল যদি এফএক্স হয় না, কি কয় R1 মুড়াটা দেখো, বয়স হবে 12, ও বুঝে, মানে ওর বাপরে জ্বালাইতেছে R1 কেনার লাগে ইটালির পোলা। কথা কর না কেন? 4 লাখ 5 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল নিয়ে গেছর পুইনা বাজারে, তোর মোটরসাইকেল একটা অটো রিক্সায় আসর দিছে, অটো রিক্সাওয়ালার আরে ঘুষি। কথা কর না কেন? কারণ আমি মামলা খাইলে আমার বাপই তো আছে না। পৃথিবীতে দেখ কত বড় তেজস্বের ছেলের বাচ্চা, হারুন রশিদের ছেলের 2টা থাবুর দিছে, থাবুর দিয়ে একটা লাল করে ফেলাইছে। তুই ভুল করলি কেন? মালিক আমার আর ভুল হইব না, ঠিক আছে আমার ভুল হইব না, আপনি আমার তাড়াইয়েন না, তোরে তাড়াই দেবো, তুই পারস না কাম, যা না তাড়াইয়েন না। হঠাৎ করে দেবার চিল্লাবি আর কানবি যুবক, এটাই তোর জীবনের শেষ কাজ হতে পারে। আজকে আমার মওলার সাথে জুমার রাত আল্লাহর সাথে একটু প্রেম করবে বিদায় আগে আগে মসজিদে ঢুকছে। মসজিদে ঢুকছে যাইয়া হঠাৎ করে আব্দুল্লাহর শরীরটা কেমন যেন একটু খারাপ হয়ে গেছে। প্রিন্স আব্দুল্লাহ মসজিদের ভিতরে এই মালিকরে বলতেছে, মালিক একটু এদিকে আসেন, কি আমি মনে হয় আজকে রাত্রে চলে যাব। কোথায় যাবি? গ্রামের বাড়ি চলে যাবি? এই যে 6 বছর ধরে আইছস, কোনোদিন তো বাড়ি যেতে কষ্ট নাই, আজকে কি বাড়িতে যাবি? কয় না,
কই যাবি? আমি আমার মওলার কাছে চলে যাব। মওলার কাছে চলে যাবে মানে তুই কেমনে বুঝলি? এই বেটা তুই কেমনে বুঝলি? চাকর মানুষ। শোনেন তাহলে কি, আমি কিন্তু কোনো চাকর না। আমি আমার মওলারে পাইবার জন্য, নফসের সাথে জিহাদ করার জন্য আমি আপনার বাড়ি চাকর হইছি। তাহলে তুমি কার ছেলে? এইবার যুবক আওয়াজ দিস, তোর পাও ধরছি। টাকা পয়সার অহংকারী দেখাইছে, অমুক অমুকের ছেলে, এটা বলিস না। সাথে সাথে বলে, আমার যে আংটিটা দেখছেন না, এই আংটি তোমার হাতে, এটা কই ছিল? এটার দাম কত তুমি জানো? কোহিনূর, কোহিনূর হীরার আংটিটা, এইটার দাম কত জানো? একমাত্র এই আংটি তো বাচ্চা হারুন আর রশিদের বিবির হাতে দেখছি। লিল্লাহি তাকবীর। হারুন আর রশিদের বিবি ছাড়া তো এই কোহিনূর হীরা কেউ ব্যবহার করতে পারে না। তুমি পাইলা কই? তুমি পাইলা কই? আব্দুল্লাহ কান্দার কে, উনি আমার মা। উনি তোমার মা মানে? হ্যাঁ, উনি তোমার মা মানে? বিশ্বাস করি না তুমি আংটি চুরি করে আইছো। না, এই যে আমার মায়ের হাতে দেখো ছিলাম না, দুইটা জিনিস আছে, একটা হলো কোরআন শরীফ আর একটা হলো এই আংটি। দেখো, ওই বাড়ির মালিক বলতেছে, এই হীরার আংটি, এত দামি আংটি আমি কোথায় দেব, কেমনে দিব? আমি তোমারে গত সপ্তাহে মারছি, তুমি অসুস্থ বলছো, উটের খাবার হয় নাই, আমি তাপ্পুর দিছি। আব্দুল্লাহ, তুমি যদি হারুন আর রশিদের ছেলে হও, কেন আমার বাড়ির চাকর হইলা? প্রিন্স আব্দুল্লাহ কোরআনের আয়াত পরে বলে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি পাপের কাজ ছেড়ে দিবে, অহংকার ছেড়ে দিবে, আমার মাওলার ভয়ে জঙ্গলে ঘুরবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমার আল্লাহ তার জান্নাতুল মাওয়া দলিল দিবে। আল্লাহু আকবার জোরে বলো। এই আংটিটা আমার মার কাছে দিয়ে বললেন, এই আংটিটা বেচা লাগে নাই। 2 নম্বরে কোরআন শরীফটা দিয়ে বললেন, আপনার ছেলে আব্দুল্লাহ নাই, কারণ এই কোরআন শরীফটা আমার মা তেলাওয়াত করলো। আর আমার আব্বা যেন আমার জানাজায় না আসে, কারণ আমার আব্বা আমার জানাজায় আসলে হাজার হাজার মানুষ আসবে। আমার এত মানুষের দরকার নাই, অল্প কয়েকজন মানুষ নিয়ে আমার জানাজা করে দিয়ে। বালিক পাগলের মতো আব্দুল্লাহ রে তুই এতদিন পরিচয় দিস। আব্দুল্লাহ বলে, কেন দেই নাই? আল্লাহ কোরআনে বলছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে নিজের গোপন করে আল্লাহর ভয়ে পাপের কাজ ছাইরা দিয়ে গোপনে ইবাদত করবে, আমার মালিক তারে, আমার বাপ হারুন আর রশিদরে জান্নাত দিবে একটা, আর আমি গরিবরে জান্নাত দিবে 2টা। আমি গরিবরে জান্নাত দিবে 2টা। এই জন্য আমার পরিচয় কোনোদিন দেই নাই, আমার নফসের সাথে জিহাদ করছি। বাড়ির মালিক জড়াই ধরে বলে, আব্দুল্লাহ না, আব্দুল্লাহ, যাইবার আগে পরিচয় দিলি কেন? 2 দিন আগে দিলি না। আমার মায়ের এই আংটিটার কোরআন শরীফটা দিবেন, কারণ আমার মা বলছিল খাবারের অভাব পড়লে আংটি বেঁচে খাইস। আমার মালিক আমারে খাবারের অভাবে রাখে নাই, আমার কোনো খাবারের অভাব হয় নাই, আমার মালিক আমারে খাবারের রিজিকের অভাব দেয় নাই। হয়তো ঘুমের কষ্ট দিছে, উটের ঘরে ঘুমাইছি। শোনেন, এই আংটিটা আমার মায়ের দিয়েন। আর 2 নম্বরে, আমি 6 বছর আপনার বাড়ি চাকরগিরি করছি, 1 টাকাও বেতন নেই।
আমার আপনার বেতন ধরছিলেন চাইরা না, এই কয় বছরে যে কয় টাকা হয় ওইটা দিয়ে আমার দাফন করেন, আমার বাবার টাকা দিয়ে আমার দাফন করে দেন। আমার আব্বা যদি শোনে আমি তার আদরের সন্তান, আমার আব্বা আমার স্বর্ণের সুতার কাপড় দিয়ে আমার দাফন করবে, আমি আমার বাবার টাকার দাফন চাই না, আমার বাবার টাকার দাফন চাই না, আমি আমার মাওলার জান্নাত চাই। বাড়ির মালিক পাগলের মতো দৌড়ায় আর চিল্লায়, দৌড়ায় আর চিল্লায়, দৌড়ায় আর চিল্লায়, এ মালিক কি করলাম, কি করলাম, কারে হারাইলাম, কারে হারাইলাম। এইবার কানবি ভাই তুই, আমি দেখতেছি তোর মতো অনেক যুবক কান্দে, তুই জান্নাতে যাবে, আমি দুইটা আয়াতের তাফসীর করে গেলাম। হয়তো অনেকে খেলার স্মরণে বুঝতে পারোস নাই, বুঝালো যারা সামনে বসে ওরাই কান্দে, স্টেজ অনেকে কান্দে। দেখ এই ছেলেটা পাপের কাছে এত বড় বাদশার পোলা, প্রিন্স আব্দুল্লাহ বিদায়ের সময় বলে, আমি যে এই কম্বলটা আপনি আমার দিছিলেন শীতের থেকে বাঁচার লাগে, এই কম্বলটা একজন গরিব রে দিয়ে, আমার যে জায়নামাজটা দিছিলেন এই জায়নামাজটা দিয়ে আপনি নামাজ পড়েন। আর একটা কথা, আমি যে গোলাম হিসাবে আপনি আমার একদিন মারছিলেন না, আপনি ভাবছিলেন আমি আপনার কাছে রাগ হয়েছি না, আপনার মায়ের কারণে আমার দুটো উপকার হয়েছে। আপনার মায়ের খাওয়ার পরে বুঝছি আমি অন্যায় করছি বিদায়, আমি অন্যায় করছি বিদায়, আমি অন্যায় করছি বিদায় মায়ের খেয়েছি। দুনিয়ার থেকে যদি আমি পাপ করে যে আমার মওলাও তো এইভাবে আমার মারবে। আমি তো জীবনে কারো হাতে বাইর খাই নাই, আমি বাচ্চার পোলা, আপনার হাতের বাইর খেয়ে বলছি কেউ যদি পাপ করে তারে আল্লাহ মারবে। বাজান যুবকরে আমি তোর পাও ধরছি, এখন চিল্লাবি আর কানবি। ইলিয়াসুর রহমান জিহাদের বাবাও একদিন আমারে মারছিল, আমার মা একদিন আমারে মারছিল রে ভাই। কেন মারছিল জানোস? আমি মাদ্রাসায় যাই না এই জন্য আমার মা আমারে মারছিল। আমার 12 বছর বয়সে আমি মাদ্রাসায় যাই না, 2 মাস বয়স হয়ে গেল। এইখানে অনেক মায়ের ভক্ত আছো, আমি জানি কেন এই কথাটা বলি। তোরা তো মা বাবা রাইখা ইটালি যাবি, জার্মান যাবি, জাপান যাবি, খবরদার ভাই কোনোদিন মায়ের চোখের পানি জড়াইস না। তোর জন্য জান্নাত অপেক্ষা করতেছে। যারা দেখবি ইটালি, জার্মান, জাপান যাবি, মায়ের দোয়া নিয়ে যাবি। কোনোদিন তুই লিবিয়া 1 মাসও বসে থাকবি না, মার মুখে চুমা দিয়ে যাবি, মা দোয়া কইরো আমি যেন 1 সপ্তাহের ভিতর চলে যেতে পারি। আমি কসম করে বলে গেলাম, তোর মার যায় না আমাদের চোখের পানি দালাল 1 টাকাও নিতে পারবে না ভাই। অনেকে আছো, কালকে গোয়াল দিও বলছি, তুমি দালালদের টাকা দাও, লাখ লাখ টাকা, 20 লাখ টাকা কন্ট্রাক্ট থাকে, 30 লাখ দেওয়ার পরও পার করে না। কেমনে করবে? ওই 30 লাখ তোমার 10 লাখ দালাল রে মাফিয়ারে না দিয়া আল্লাহর ঘরে মসজিদে 10,000 টাকা দিয়া সেজদায় পড়ে কাইন্দা বইল, আল্লাহ আমার কলিজার জাদু জীবনে কোনোদিন একটা পানের থালও ভাত না খায় নাই, আমার পোলা না খায়া রইছে, তুমি আমার ছেলেটারে পার করে দাও, আমি তোমার ঘরে 10,000 টাকা দিলাম। আমি গতকালকেও বলছি, আজকে বলি, কারণ এই এলাকার ছেলেরা বেশি বিদেশ থাকে। মসজিদে যাইয়া মসজিদ অথবা মাদ্রাসায় 10,000, 5,000, 1,000 টাকা দিয়ে ইমাম সাহেবের হাতে দোয়া চাইেন। কসম খোদার, আপনার ছেলে 1 সপ্তাহ টাইম, 1 সপ্তাহ, 1 সপ্তাহের ভিতরে ও যেটা সে চাইতেছে আল্লাহ নিয়ে যাবে। লিল্লাহি তাকবীর। তোমার নিয়ত থাকে মাফিয়ারে দিয়া দালালকে দিয়ে পার করাবা, আল্লাহ কয় পারলে কর, আমি দেই 2 মাসে তোরে খাই। লিল্লাহি তাকবীর। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না। মালিকরে বলতেছে, এই জায়নামাজটা দিয়ে আপনি নামাজ পড়বেন আর আমার আব্বারে বলবেন আমারে দাফন করার 1 মাস পরে যে আপনার ছেলে আব্দুল্লাহ মারা গেছে। কারণ আমার আব্বা জানে আমি বাড়ির থেকে রাগ করে চলে আসছি। আমার আব্বা সব জায়গায় বলে দিয়েছে আমার ছেলে চলে গেছে, হারায় গেছে। এবার আপনি চিল্লাবেন আর কানবেন। 2.5 মাস পরে যখন হারুন আর রশিদের কানে খবর গেছে, বাবা এই জামানায় ইটালির খবর, ছেলে মারা গেলে 1 মিনিটের বলা যায়। ওই জামানায় তো 2.5 মাস 3 মাসের আগে কেউ হজে যাইতে পারতো না। 2.5 মাস পরে খবর গেছে তার কাছে, আপনার ছেলে আব্দুল্লাহ কিন্তু মারা গেছে, আমার গ্রামে কবর।
যেই হারুন আর রশিদ বিবির কথা আর ফার্মেটে পাড়ি দিতে পারে কত বড় বুজুর্গ হবে আজকে জানো। হারুন আর রশিদ পাগলের মতো সৈন্য সামন্ত লইয়া পোলার কবরের কাছে যাই আঠো দুইটা গাড়ি দিয়া গয় আব্দুল্লাহ রে এইভাবে বাপরে কাঁদায় যাবি তোলে বইলে গেলি নাকি? তুই আমার অন্তত একটু বইলে আসতি আব্বা আমি যাই দেখা হবে মরার পরে। আব্দুল্লাহ এইভাবে বাপরে রাইখা চইলা গেলি বাবা রে আমিও তোর কাছে আসতাছি তুই যা। তুই যদি আল্লাহরে পাইবার জন্য জঙ্গলে জঙ্গলে ঘুইরা তুই যদি উটের রাখাল হইতে পারস তোর বাবা হারুন আর রশিদ আজ থেকে বাবা বাদশাহী সাইরা দিয়া জঙ্গলে ঘুরবে। বাজান আপনারা হারুন আর রশিদের জীবনী তাফসিরে খুলে দেখেন। হারুন আর রশিদ রাজ্য ছাড়িয়া ইরাকের পাহাড়ে পাহাড়ে ঘুরে বাবা রাতের অন্ধকারে এক মসজিদের বারান্দায় ঘুমায় পাগলের বেশে কেউ চিনে না বাবা। আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই আল্লাহ কোরআনে বলছে ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা তুই যদি নিজেরে মিটাইয়া দেস তুই যদি নিজের সব কিছু বাইর করে দিয়া নিজেরে ছোট মনে করে পাপের কাজ ছাইরা দেস আমি আল্লাহ তোরে জান্নাত দেব দুইটা। বান্দা এটা আমার কথা আমি ও ভাই আমার কথা না আল্লাহর কোরআনের কথা। আল্লাহ তোমার কোরআনের তাফসীর শুনিয়া যারা খামার পাড়া কান্দে এদের মধ্যে কার জানো আমার মতো মা নাই রে মা রে মা। কার জানো বাবা নাই গো ওই যাবার বাবা কান্দে আর কই ওরে মা রে। অনেক প্রবাসী এই দিগল পাড়ায় কুলিয়া এই খাবার পাড়া ইটালি যাইবার সময় মার হাতের গরম ভাত খাইয়া গেছো ভাই। ইটালি এখনো কাজে কাগজ হয় নাই আসতেও পারো নাই হঠাৎ করে কানে খবর গেছে তোমার মা তোমার টেনশনে টেনশনে মারা গেছে। তুমি 5 বছর পরে দেশে আইসে দেখছো মার কবরের উপরে ঘাস হয়ে রয়েছে। মায়ের ঘাস গুলা পরিষ্কার করো আর কান্দর বলো মারে আজকে আমি গ্রিন কার্ডও পাইছি মা কোটি কোটি টাকার মালিক হইছি কিন্তু তোরে আর বাড়িতে আইসা পাইলাম না রে মা। আল্লাহ দেখো কেমনে কান্দে আল্লাহ। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে। আল্লাহ কমিটির ভাইরা কান্দে হয়তো আমার মতো এরকম অনেকের দৃশ্য হয়েছে। পূর্বাস থাকতে বাপ চলে গেছে মা চলে গেছে জোরের ভাই চলে গেছে জানাজা আসতে পারে আমরাও তো চলে যাবো। আল্লাহ দেখো এই যে সামনে বয়ে বয়ে ভাইরা কান্দে দাঁড়ায় দাঁড়ায় আমার ভাইরা কান্দে। এরা কেউ খেসুরের লোভে আসে নাই একমাত্র জান্নাতের লোভে আসছে। আল্লাহ এর রাত 12টার সময় তোমারে যারা এখন একটা ডাক দেবে আল্লাহ এদের সন্তান গুলারে বিদেশের বাড়ি ভালো রাখবা। পূর্বাসীদেরকে ভালো রাখবা আল্লাহ। ওদের ভালো না রাখলে তুই মাহফিল করা সম্ভব না লাখ লাখ টাকা দিয়া। আল্লাহ দেখো যারা ওয়াজ দিছে তা ওসিলায় সবাই কান্দে কিন্তু ওরা রয়েছে বিদেশের বাড়ি অত টাকায় মাহফিল হইলো তাবারা কইলো ও দেখতে পারলো না। আল্লাহ তুমি প্রবাসীদেরকে ভালো রাখো আল্লাহ। ওদের তুমি দেখে রাখো ওদের যা যা সমস্যা আছে কাগজের সমস্যা পাসপোর্টের সমস্যা তুমি কইরা দিও আল্লাহ। আল্লাহ তুমি কইরা দিও আল্লাহ তুমি কইরা দিও। আগামী বছর যাদের টাকায় মাহফিল হবে তাদেরকে এই মাহফিল উপস্থিত করে মাহফিল করাইবা। লিল্লাহি তাকবীর। ভাই ভাই তোর পাও দূরে ধরছি 30টা সেকেন্ড একটা কথা বলবি যতদিন বাঁচবি এই মাসে
হ্যাঁ, শুধু আমি আপনাদের কাছে বলবো, বাবা দুনিয়া কাজে টাকা পয়সা কামাইয়া বাড়ি গাড়ি করেন না, কিছু আল্লাহ রাস্তায় দানও করেন, বলেন ইনশাল্লাহ। এই যে ওয়াজের মাঠ ভাইরা কায়েম করছে, যদি আপনাদের কাছে কালেকশন করবে না, তারা 1 টাকাও চায় না, শুধু আপনাকে একটু চোখের পানি চাইছিল, এটু দিয়ে গেছেন। কসম খোদার, এই চোখের পানিতে শুধু আপনার উপকার হয় নাই, যারা ওয়াজ দিচ্ছে আগে উপকার হয়েছে। হ্যাঁ, কোনো কালেকশন নাই। হুজুর আমারে বললেন মসজিদ রোজুখানার কাজ চলে, আপনারে বলবো না এখানে দিতে, যদি আপনার মনটা চায় যে আপনার পোলাটারে বিদেশে ভালো রাখবেন, কাগজটা করাবেন, 10,000 5,000 খামার পাড়া মসজিদে অন্তত আপনি নিজের ইচ্ছায় কিনে দিয়ে